যারা এসআইআর ফর্ম অন্য কারোর লিঙ্ক দ্বারা ফিল আপ করে জমা দিয়েছেন, মানে নিজে 2002-এ নাম যাদের নেই তারা বাবা মা এবং দাদু ঠাকুমা বা দিদা দাদু দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা একটু সচেতন থাকুন। আপনাদের যে কারোর ডাক কিন্তু ওখানে আসতে পারে, মানে আপনাদের হিয়ারিংয়ে ডাক আসতে পারে। কেন, নির্বাচন কমিশনার যদি মনে করেন যে আপনার কোনো কিছুতে ভুল আছে, বা ধরুন আপনার নামের কোনো একটা বানানের ভুল আছে, বা আপনার বাবার কোনো একটা নামের বানানের ভুল আছে, অথবা যে কোনো ক্ষেত্রেই কোনো একটা সমস্যা কিন্তু অ্যাপসে চলে আসছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকুন। আপনারা কিন্তু এটা নিয়ে কোনো গোলযোগ করবেন না এবং গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় মোড়ে বসে নিজেও চিন্তা করবেন না, অন্য কারোর মধ্যেও এই চিন্তাটা ফেলবেন না। আপনাদের নিজেদের কাছে যে সমস্ত সঠিক ডকুমেন্টসগুলো আছে, যেমন ধরুন আপনি আপনার দাদু দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তার মানে আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক এবং আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সম্পর্ক আছে, সেই রকম ডকুমেন্টসগুলো আপনারা এখন থেকেই তৈরি রাখুন এবং যখন আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনারা ওখানে দেখাবেন, আপনাদের হিয়ারিংয়ে পাস হয়ে যাবে এবং আপনাদের নাম এসআইআরে উঠে যাবে। আরও একটা কথা, ধরুন আপনি মায়ের মা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনার মা দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কি করবেন, আপনার সঙ্গে আপনার মায়ের নাম যেখানে আছে, মানে আপনার যে ডকুমেন্টসে আপনার মায়ের নাম লেখা আছে যে এটা আমার মা, সেইটা হচ্ছে প্রুফ ডকুমেন্টস। এবং আপনার মায়ের সঙ্গে আপনার নানির বা দিদার যে সম্পর্ক, সেখানে ধরুন আপনার মায়ের যে ডকুমেন্টসে আপনার মায়ের নাম লেখা আছে, সেটাও হচ্ছে একটা প্রুফ ডকুমেন্টস। এই দুটো ডকুমেন্টস এরকমভাবে লিঙ্ক করে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। আরও একবার ভালোভাবে বুঝে নেন, যারা মা বাবা দিয়ে করেছেন তাদের নিজেদের নামের সঙ্গে বাবা বা মায়ের নাম আছে সেরকম ডকুমেন্টস লাগবে, এবং যারা দাদু দিদা দিয়ে করেছেন তারা হচ্ছে আপনার মায়ের সঙ্গে মায়ের বা ধরুন আপনার বাবার সঙ্গে বাবার এই যে লিঙ্কটা আছে, দুটো ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। সেইগুলো আপনারা এখন থেকেই রেডি রাখুন। আপনাদের যে কারোকেই কিন্তু নির্বাচন কমিশনার ডাকতে পারে হিয়ারিংয়ে, সেখানে কিন্তু আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখিয়ে হিয়ারিংয়ে পাস করতে হবে এবং তারপরে আপনাদের এসআইআর লিস্টে নাম উঠে যাবে। তার মানে এই নয় যে সবাইকেই ডাকতে পারে, আমরা তো অনেকেই করেছি, যেমন আমাদের নিজেদেরই কারোর নাই 2002-এর নাম, তার মানে কি আমাদের সকলকেই ডাকবে তা কিন্তু নয়। হয়তো 1000 জনের মধ্যে 10 জনকে ডাকা হতে পারে, বা হয়তো 1500 জনের মধ্যে 20 জন বা 30 জনকেও ডাকা হতে পারে। এটা একটা প্রসেস, যেটা সন্দেহজনক মনে হবে সেই প্রসেসের মধ্যে সেই সন্দেহটাকে দূর করবার জন্য এটা সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। এটা নিয়ে কেউ ভয় পাবেন না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আপনাদের প্রত্যেকের ডকুমেন্টস নিজেদের কাছে রাখুন, সুরক্ষিত রাখুন এবং আমি আশা করব প্রত্যেকের নাম এসআইআর লিস্টে উঠে যাক। সকলকে অসংখ্য ধন্যবাদ।